ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে গরমা গরম চা করে নিয়ে এসে এখানে বসে গেছি রোদে। এইখানে না জানলাটা খুললেই এত সুন্দর রোদ আসে, আর বাবাই বসেছে এখানে পড়তে। বাবাইকেও পড়ানোটা দেখিয়ে দিতে পারবো, আমিও চা খেতে পারবো, এখানে একটু রোদে গাও সেঁকতে পারবো, ওই জন্য এখানে বসে রয়েছি। আর এত ঠান্ডা লাগছে না সকাল থেকে যে কি বলবো, দেখো চাদর মুড়ি দিয়ে বসে রয়েছি। তো এই যে বাবাইয়ের সামনে না বসে থাকলে তো ওর পড়ায় মন বসে না। সকালটা করে এখন আমি 1 ঘন্টা ওকে নিয়ে বসছি, আর মুখে দেখো একটা ব্রণ বেরিয়ে গেছে। মুখে একটুখানি ওই ব্রণর ক্রিমটা লাগিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় ওটা। আজকের আমার এই যে ব্রেকফাস্ট হচ্ছে চা, বিস্কুট, মুড়ি, আর বাবাইকে সকালে আর কিছু বানিয়ে দিইনি, ও হরলিক্স, একটা পাউরুটি আর বিস্কুট এইসবই খেয়েছে, ওটাই ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। একেবারে আর পরে দুপুরে ভাত খাবে। এখন বাবার পড়া কমপ্লিট, এই ঘর ঝেড়ে ঝুড়ে বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখলাম। এখানে জানলায় জামা কাপড়গুলো রয়েছে, আর এই দরজা বন্ধ রেখেছি কারণ আমি এইদিকে এখন রান্না করব। তো একটা কুকুর ঢুকছে বাড়িতে, ঘর মানে যদি ঢুকে যায় ওই কারণে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো বাজারে এনেছে আজকে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটুখানি করবো টক দই দিয়ে আর কি রান্না করব। আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করব, আর তার সাথে এই যে মুসুরির ডাল সেদ্ধ হতে বসিয়েও দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এই হবে আজকের মেনু। এখন এই তরি তরকারিগুলো কাটতে হবে আমাকে, আর বাদবাকি যা ঘরের কাজ সব করে নিয়েছি, যে এঁটো বাসন নামানো, আর এই ঘরের বিছনা তোলা, মানে সকালের যা যাবতীয় কাজ হয় সমস্ত কিছু কমপ্লিট। শুধু জল ভরতে পারিনি, এ দেখো ড্রাম খালি। কালকে বললাম ওকে যে ড্রামটা ভরে দিতে, দেয়নি। দুপুরে আসুক তখন। এই কটা ভরা আছে, এই কটা খালি। এখন তরকারি কাটবো, তার আগে একটুখানি কিছু খাবো। সকালবেলা আজকে কিছুই খাইনি, চা বিস্কুট খেয়েছি, চা বিস্কুট মুড়ি খেয়েছি। আর এখন না খিদে পেয়ে গেছে, একটু ছাতু গুলবো, ছাতু খাবো, আর ছাতু গুলে খাবো, খেয়ে তারপরে তরকারি কাটবো। দেখতে থাকো। এখন এই যে গরম ভাত হয়ে গেছে, আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, রেখেছি। ফোড়ন দেবো না, আগে হচ্ছে এই পেঁয়াজ কলি আলু ভাজাটা করে নিয়ে তারপরে যেই তেলটা থাকবে তার মধ্যে ফোড়ন দেবো। তাই পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, এখানে স্যালাড ধনেপাতা যা যা লাগবে সব কেটে নিয়েছি। শুধু এখন সবথেকে বড় কাজটাই হয়নি, চিংড়ি মাছ ছাড়ানো। ভাবলাম এই ভাজাটা বসিয়ে দিয়ে যতক্ষণ হবে ততক্ষণ আমি চিংড়ি মাছটা বেছে নেব। তো চলো। এই যে সবে শীত পড়েছে, এবার সবার বাড়িতে প্রত্যেকদিন কী সবজি আসবে বলো তো? পেঁয়াজকলি, ফুলকপি, বাঁধাকপি, এই 3টে সবজি কিন্তু বেশি খায় মানুষে বলো শীতকালে। আমরা তো তাই খাই। বাঁধাকপিটা অবশ্য তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না, আর আমিও খুব একটা পছন্দ করি না। হয়তো শীতের মধ্যে তাও 2-3 বার খাওয়া হয়ে যাবে। তবে পেঁয়াজকলিটা আমাদের দুজনেরই ফেভারিট, ওই জন্য পেঁয়াজকলি আলু ভাজা প্রায়ই দেখতে পাবে তোমরা এখন শীতকালের ভিডিওতে আমার। আর ফুলকপিটাও দেখতে পাবে মাঝে সাঝে। খেতে খেতে মানে যতক্ষণ না একঘেয়ে হয়ে যাবে ততক্ষণ তো খাওয়া চালিয়ে যাব। আর এদিকে পেঁয়াজের ডাল বানিয়েছি, মুসুরির ডাল, আর তার সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটাও ভালো লাগে বেশ খেতে। পেঁয়াজের সাথে ধনেপাতার ফ্লেভারটা না একটা অন্যরকম টেস্ট হয় ডালে, তোমরা করে দেখবে। ভাত ডাল আর ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে ছাড়ালাম। ছাড়িয়ে যে লবণ হলুদ মাখিয়ে নিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ও টক দইটা ফ্রিজ থেকে বের করতে হবে। এই হাতে এঁটো, বা হাতে বের করলাম। আজকে চিংড়ি মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব, টক দই দিয়ে। মানে এই ফ্লেভারটা না খেয়েছিলাম কোথায় বলো তো? আমরা দীঘায় গেছিলাম না ঘুরতে, ওখানে এরকম ছোট ছোট সাইজের চিংড়ি কিনেছিলাম। মানে খুব এর থেকে একটু বড় ছিল যদিও, অবশ্য হয়তো বড় মনে হচ্ছিল। ওরা না মাথা আর লেজাটা শুধু কেটে দেয়, পুরো বডিটা কাটে না। আর আমরা বাড়িতে যেমন ছাড়ালে ওর গায়ের খোসা ফোসা সব ছাড়িয়ে ফেলি, ওই জন্য একটু ছোট হয়ে যায় ভাজলে। তো এরকমই ধরো সাইজের চিংড়ি দিয়ে একটা রান্না করেছিল ওখানে
দীঘাতে গিয়ে খেয়েছিলাম। বলেছিল চিংড়ি মাছের মালাইকারি, তবে ওটা দইয়ের ফ্লেভারটাই কিন্তু বেশি ছিল, টক দইয়ের ফ্লেভারটা। ঠিক সেরকমভাবেই করছি, তবে এখানে আমার একটা জিনিস মিসিং, কাজু বাদাম পেস্ট আর নারকেলের পেস্ট না, নারকেলের দুধ দিয়েছিল। তো এই দুটো জিনিস আমি দিতে পারলাম না, এই দুটো নেই আমার বাড়িতে। তাছাড়া এই টক দই আর যা যা মশলাপাতি যা যা দিয়েছিল আমি মানে শুনে নিয়েছিলাম যে কী দিয়ে করেছিল, তো সেটা দিয়েই আমি কিন্তু আজকে করার চেষ্টা করছি, দেখি ওরকম টেস্টটা আসে কি না। তো এখানে দেখো মাছটা ভেজে আগে ফার্স্টে তুলে নিয়েছি, তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটুখানি রেখেছিলাম, সেটাই ভাজা ভাজা করছি, একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, আর তার সাথে নিয়ে নিচ্ছি একটু চিনি। এটা ওই যেমন চিংড়ি মাছের মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় না, এই রান্নাটাও একটু হালকা মিষ্টি মিষ্টি টাইপের হবে, তাহলে বেশি খেতে ভালো লাগবে। এবার এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর গন্ধটা কেমন আসবে বলো তো, গোটা গরম মশলার যেই গন্ধটা হয় সেরকম কিন্তু গন্ধটা আসছে তেলের মধ্যে থেকে, এটা এরকমই ফ্লেভারটা এরকমই হয়, গন্ধটা বেশ গরম মশলার গন্ধ, আর টেস্টে হবে একটু মিষ্টি মিষ্টি এরকম। এবার এই মশলাটা কষাচ্ছি, যতক্ষণ ধরে তেলটা ছাড়ে ততক্ষণ ধরে কষালাম, তারপরে যে একটুখানি দই মানে টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর টক দই বাটিটা ধোয়া জলটাও এর ভেতর দিয়ে দেবো, দিয়ে এবার এটাও তেল ছাড়া পর্যন্ত একটুখানি কষাবো। আর যখন কষা কষা হয়ে যাবে তখন কি দেবো বলো তো, দুধ, সে যে কোনো দুধ, আমুল দুধ দিতে পারো, মাদার ডেয়ারি দুধও দিতে পারো। আজকে আমার ঘরে তো আমুল দুধই থাকে, তাই একটুখানি জলে গুলে আমুল দুধ দিয়ে দিয়েছিলাম, সেটা না স্কিপ করে গেছি আমি, আর ভিডিওতে তুলতে ভুলে গেছি, যে দেয়া হয়ে গেছে কিন্তু দুধটা দিয়ে একটু কষানোও হয়ে গেছে। এখন এই যে ঝোলটা এরকম টাইপের দেখতে হয়েছে, একটু সাদা সাদা ভাব হবে, সাদা সাদা হলুদ হলুদ ভাব, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, তার মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাই কষাবো যাতে মাছের মধ্যে পুরো গ্রেভির মানে ফ্লেভারটা ঢুকে যায়, আর সেইভাবে আর কি ভালো করে একটু নাড়াচাড়া করব। এটা আবার বেশি ঝোল হবে না কিন্তু, এরকম একটু গ্রেভি গ্রেভি টাইপের রান্না হবে। এই যে প্রায় হয়েই গেছে, এবার একদম লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার রান্না বান্না সব কমপ্লিট। কেন বন্ধই তো আছে, আমি তো চালিয়ে রেখেছিলাম, তুমি আবার এসে চালিয়েছো? আরে আমি তো চালিয়ে জল গরম করা আছে, আবার কেন চালাইছো? রান্নাবান্না সব কমপ্লিট, বাবার স্নান হয়ে গেছে, তোমাদের দাদা হয়ে গেছে স্নানে, আমার এখনো স্নান হয়নি, আজকে ওদের খেতে দিয়েই তাই যাবো। আর হ্যাঁ, এই যে এদিকে তরকারিটা কেমন হয়েছে সেটাই দেখাইনি, মানে মাছটা দেখাতে হবে। এই হয়েছে মাছের লুক। দেখতে লাল লাল ঝাল হলেও মিষ্টি মিষ্টি হয় এটা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত। স্নান করে এসে আমারও পুজো দেওয়া কমপ্লিট হলো, এবার আমি যাব খেতে, একা একা খাবো এখন আমি, ওদের তো খাওয়া হয়ে গেছে, এটাই ভালো জানো তো, মানে ওদের খেতে দেওয়ার সেই তাড়াতেই আমি ঠিক মতো স্নান করতে পারি না। চলো সন্ধেবেলা দেখা হবে, এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, চা দেখেই বুঝতে পারছো এখন তো সন্ধে হয়ে গেছে। 2 কাপ গরমা গরম চা করে নিয়েছি, চায়ের সাথে আজকে একটু কফি মিক্সড করেছি, ওই জন্য কালারটা এত সুন্দর হয়েছে, দারুণ একটা গন্ধও বেরোচ্ছে, যদিও গন্ধটা তোমরা শুকতে পারবে না, দারুণ সুন্দর হয়েছে। তার সাথে টপ বিস্কুট নিয়েছি, আর আমি আর বাবাই এখন এটা খাবো। আর চলো ওই ঘরে দেখি বাবাই কি করছে, বক বক করছে এখন। ফ্যান চালিয়েছিস কেন, তুই কি পাগল? ঠান্ডায় মানুষ বাঁচছে না, হ্যাঁ প্রদীপ লিবিয়ে যাবে, ফ্যান অফ কর। গুড ইভিনিং গাইস, সন্ধেবেলা দেখ। হ্যাঁ তুই করবি, তুই ভিডিও করবি, ব্লগ করবি, আয়। এই যে চা বানিয়ে নিয়েছি, চা খেয়ে তারপর বাবাইকে পড়তে বসাবো। আর দোকান থেকে আবার এই যে পাউরুটি নিয়ে এসছে বাবাই, নিয়ে এসে অর্ধেক খাওয়াও হয়ে গেছে, ওর জন্য পাউরুটি এনেছে, আমার জন্য লাড্ডু এনেছে একটা, সেটা আমি এখন খাবো না, কালকে হয়তো সকালে খেতে পারি। আর ও দেখো অর্ধেক পাউরুটি খেয়ে অর্ধেক রেখে দিয়েছে, চা দিয়ে ভিজিয়ে খাবে তাই। কি বসি, তুই তো ওই পাশে বসতে পারিস না।
ঠান্ডা ভালোই পড়ে গেছে, বাইরে ভালোই ঠান্ডা। চা খাস না ভাত খাস? টেবিলটা একটু ফাঁকায় দিস। আমাদের চা খাওয়া হলো, এখন যাচ্ছি বাবাইকে পড়াতে। এখন চলো লাইট অফ করে দিলাম, এখানে ঘরে যাবো বাবাইকে পড়াতে। এই জানলাটা বন্ধ করে দিও, নাই বাবাই পড়তে বসবে তো হা করে বাইরের দিকে তাকিয়ে দৃশ্য দেখবে, ওই জন্য বন্ধ করে দিলাম। আর এখানে কয়েকটা জামা কাপড় আছে, এগুলোই ভাঁজ করতে হবে। কম্বলটা একদম শুকিয়ে গেছে, কম্বলটাকে ভাঁজ করে রাখতে হবে। বালিশগুলো ওখানে রেখে দিয়েছিস? আমি এখন বাবাইকে বললাম সন্ধে হয়ে গেছে, তুই পড়তে বস, আমি কিন্তু স্ট্যান্ডে রেখেই ফোনটা আর কি রেখে ভিডিওটা করব। ও কি করছে, বারবার স্ট্যান্ড থেকে খুলে নিচ্ছে, খুলে নিয়ে ও বলছে আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি, কারণ যতক্ষণ দেরি হয় ওর পড়তে বসতে সেই কারণে। আর আমাকে এমন হাসাচ্ছে, এমন হাসি হাসির কথা বলছে যে আমি হেসে মরে যাচ্ছি, কাজ করবো কি। আমি বলছি আড্ডা মারিস না, মানে আমাকে একটু লাইট ফিল করাতে যাচ্ছে, যাতে না পড়াতে বসে, না বকি, না কোনো মানে বকাঝকি না করি, সেই জন্য। আর আমি তো দেখতে পাচ্ছ আমি রেগে যাচ্ছি, কিন্তু এইগুলো ভাজ করছি। আমি ওকে বলছি তুই এক সাইডে পড়তে বসে যা, আমি এইগুলো কাজ করে নিচ্ছি, আমি স্ট্যান্ডে দিয়ে, তা হবে না। ও আর কি ভিডিওটা ধরেই রয়েছে, ফোনের এপাশে কিন্তু ও রয়েছে, ফোন ধরে আছে, ঠিক আছে। আর এই একটা নাইটি ছিল, সেটাই ভাবলাম ভাজ করে রেখে দিই, খাটটা খালি করেই রাখি। এখন বসবো যখন, দেখবে খাটের পরে জিনিসপত্র বোঝাই থাকলে না বসে থাকতেও আমার কেমন একটা লাগে, ওই জন্য গুছিয়ে নিলাম। আর এখন এই যে ওকে নিয়ে বসবো, আর ওয়ার্ডরোবটা দেখো গোছানো রয়েছে কত সুন্দর। ও আবার দেখাচ্ছে ভেতরে এসে, আবার মানে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আর বলছে যে আমি ভিডিও করে দিচ্ছি তোমার, মানে বিশাল একটা কাজ করছে আর কি, সেটাই। লাইটটাও অফ করে দিয়েছিল, লাইটটা আমি আবার জ্বালালাম, বললাম দে আমার কাছে ফোনটা, এবার পড়তে বস। আমি দেখো রেগে বসে পড়েছি, তারপরে গিয়ে এখন বসবে পড়তে। চিরদিন চলো নমো নমো করে নাও, একটু নমো নমো। ভালো করে কর গানটা, ভালো করে কর। এখন ফাইনালি অনেক মস্তি মজাকের পর তারপরে দেখো পড়তে বসিয়েছি। এখন সিরিয়াসনেসভাবে পড়ছে, আধা ঘন্টা হয়ে গেছে পড়তে বসেছে, আর আমি এখানে বসে আছি চুপচাপ ওর সামনে। ও পড়ছে তাই দেখছি, ওই ঘাড়ের কাছে বসে না থাকলে তো হবে না, অন্যদিকে মন চলে যাবে আর বলবে টিভি দেখবো শুধু। তো ফ্রেন্ডস, এখন বাবার পড়াশুনো কমপ্লিট। বাবার জন্য আবার এখন একটা ডিমের পোচ করে দিলাম, দিয়ে এখন খেতে দিয়েছি। এই যে ও খেতে বসেছে, খেয়ে নিয়ে ঘুমাবে, ঘুম পেয়ে গেছে। অনেক পড়াশুনো করে নিয়েছে, একটা সাবজেক্ট শুধু পড়েছে ইংলিশ, তাই ওর বিরাট কষ্ট হয়ে গেছে। তো আর ভিডিওটা আমি এখানে শেষ করতেই আসলাম। এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে ঘুমাবো। আর দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।